হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। বেশ অনেকগুলো দিন পরে আবার আমি আরেকটা ভিডিও আপলোড করছি। আসলে মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে, আমি এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি, এখনও ব্যস্ততা কাটেনি। তবে কি বিষয়ে এত ব্যস্ত হঠাৎ করে, কেন আমি ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না, সেগুলো আজকের ভিডিওতে অবশ্যই অল্প করে হলেও তোমাদের সাথে শেয়ার করব। ইদানিং মনে হয় ভোরের দিকে একটু কুয়াশা পড়ে, আশেপাশে থাকা টিন শেড বাড়ির চালগুলো কিন্তু ভেজা ভেজা থাকে। আর আমি আজকে যেহেতু শুক্রবার, তাই সকালবেলা উঠেই সব কিছু খুলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ঝাড়াঝাড়ি কি করব, কতটুকু করতে হবে না হবে সেগুলোই দেখছিলাম। এপাশের বারান্দাটায় আমি গাছ লাগিয়ে রেখে বাবার বাসায় গিয়েছিলাম, তো মোটামুটি 3-4 সপ্তাহ তো হয়েই গেল। আর গাছগুলো কিন্তু একটু করে বৃষ্টির ছাট পেয়ে এবার ভালোই ছিল। যদিও অনেক দিন থেকে রোদ, বৃষ্টিটা কমে গেছে, তবে আমি চলে আসার পরে তো ঠিকঠাকভাবে পানি দিয়েছি, এখনও সতেজ আছে গাছগুলো। আর এদিকে ড্রাগন ফ্রুটের গাছগুলো অনেকটাই বড় হয়েছে। তার উপরে আমি আবার নতুন করে ড্রাগন ফ্রুটের গাছ আবার লাগিয়ে দিয়েছি। এই যে এখানে আমি ড্রাগন ফ্রুট খেয়ে ওই যে কালো বীজটা থাকে ভেতরে, সেগুলো লাগিয়ে দিয়ে এই গাছগুলো হয়েছে। এখন ফল ধরবে কিনা তা জানি না। আর আমি ফলের আশায় কোনো গাছ লাগাই না, একটু সবুজ পাতা টাতা থাকলে দেখতে ভালো লাগবে এই জন্য। তাছাড়া অন্য যে কোনো ফুলের গাছ লাগিয়ে রেখে দিয়ে আমি কোথাও চলে গেলে পানির অভাবে প্রচণ্ড গরমে সেগুলো মারা যায়। এবার থেকে ভাবছি যে কাটামাটার গাছই লাগাবো, যত রকম ইনডোর প্ল্যান্ট আছে ওগুলোই লাগিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। তো দেখছি না বেশ কাজে দিয়েছে, ইনডোর প্ল্যান্টগুলো ভালো থাকে, একদম 15-20 দিনও পানি না দিলে এগুলো দিব্যি সুন্দর থাকে। এজন্য আমার এখন এই ধরনের গাছে আর কি আগ্রহ তৈরি হয়েছে। তো আজকে সকাল থেকে যেহেতু দুপুর 1-1:30 পর্যন্ত দিনটা ভালো ছিল, তারপরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে পানি টানি জমে একেবারে জলাকার অবস্থা। যেহেতু সকালের দিকে আবহাওয়া ভালো ছিল, আমি সেই সময়ের মধ্যে আজকে অনেকগুলো ক্লিনিংয়ের কাজ করেছি। সমস্ত বারান্দা জানালার গ্রিলগুলো মোছামুছি পরিষ্কার করা, সেগুলো কমপ্লিট করে টুকটাক কাপড় ছিল অল্প কিছু, সেগুলো ধুয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম সারা সপ্তাহের জন্য কিছু রান্না অ্যাডভান্স করে রাখার। তো সেই সবও করেছি। মাংস রান্না করেছি আজকে, যেহেতু কিছু ফ্রোজেন করলাম বক্সে। আর এদিকে স্কুল ছুটি বলে মেয়ে তো আমার সকাল থেকেই খেলনা ছড়িয়ে খেলতে শুরু করেছে, সারা বাড়িময় খেলনা ছড়ানো। আর হঠাৎ করেই ওর একটু সর্দি লেগে জ্বর ভাব চলে এসেছে, ওষুধ দিয়েছি, দেখা যাক কতক্ষণে সুস্থ হয়। এরপরে তোমাদের সাথে একটু কথা বলি। আমি আসলে টেলিগ্রামে ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো প্রজেক্টে কাজ করছিলাম, সেগুলোর পেমেন্ট দেওয়ার এইটাই হচ্ছে সময়। এই মাসেই লিস্টিং হয় এবং অনেকগুলো থেকে পেমেন্ট পাওয়াও শুরু হয়ে গেছে। ইনি হচ্ছে হ্যামস্টার, এনার কাজ তো চলছে, অচিরেই এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট পাওয়ার কথা। আর এর মধ্যে আমাদের নোট কয়েন আর ডগসের পেমেন্ট হয়ে গেছে। আমি অবশ্য শুধুমাত্র ডগস থেকে $32 ইনকাম করতে পেরেছি। আমার জীবনে এই প্রথম আমি এইভাবে অনলাইনে কাজ করে টেলিগ্রাম থেকে প্রথম রোজগার করতে পারলাম। এইটা আমার কাছে আসলে অনেক বড় কিছু। যদিও $32 মনে হতে পারে অনেকটাই কম, তবে আমার খুব ভালো লেগেছে এবং আমি কাজের প্রতি আরও উৎসাহ অনুভব করছি। এই জন্য আমি কিন্তু টেলিগ্রামে এখন বেশি করে সময় দেই, কারণ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার টিকটকের আইডিগুলো কবে নাগাদ মনিটাইজ হবে, আদৌ হবে কিনা, আর হওয়ার পর কতক্ষণ তা স্থায়ী থাকবে এই বিষয়ে তো অনিশ্চিত। এই কারণে আমি ভাবলাম যে না, টেলিগ্রামের কাজগুলো করি। টাকা তো সবার দরকার, টাকা থাকলে সব আছে, না থাকলে কিছুই নেই। যেহেতু আমাকে টাকার জন্যই কাজ করতে হয়, তো বেস্ট আমি যেখানে টাকা পাচ্ছি, পেমেন্ট পাচ্ছি খুব শর্ট টাইমে, সেখানেই সময়টা বাড়িয়ে দিই। এই জন্য আস্তে আস্তে আমি অন্য সাইটগুলোতে একটু করে সময় কম দিচ্ছি, তারপরও কোনো কিছু ছেড়ে দিব না, ধরে রাখার চেষ্টা করব। আর কি বলবো, ইউটিউবে আসলে আসলে অন্যের প্রতি একটু নির্ভরশীল হতে হয়, কিন্তু টেলিগ্রামে এই বিষয়গুলো একেবারেই নেই। এই যে যেমন দেখো, রান্নাবান্না করেছি, সংসারগুলো গোছাচ্ছি, মেয়ে তো আবার এই বিকালের দিকে পর্যন্ত ঘর দৌড় এইরকম অবস্থা করে দিয়েছে। এক ফাঁকে হয়তো বাচ্চাকে পড়াশোনাটাও করিয়ে দেই, ওকে খাওয়াই, বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে টেলিগ্রামে যে সেক্টরগুলোতে কাজ করি সেই অ্যাপসগুলো ওপেন করি, সেখানে জাস্ট স্টার্ট করে দিতে হয়, অথবা মাইনিং, ফার্মিং, ক্লেম এই ধরনের কোনো অপশন থাকলে সেই অপশনগুলোতে ক্লিক করে অন করে দিতে হয়। এরপরে সংশ্লিষ্ট কিছু ভিডিও থাকে, সেই ভিডিওগুলো ইউটিউবে এসে ওয়াচ করে লাইক কমেন্ট করে দিয়ে যেতে হয়, তাহলে টাস্ক পূরণ হয়ে যায়। এরপর এই ভিডিওগুলো দেখার জন্যও কিন্তু পেমেন্ট দেওয়া হয়, পয়েন্ট দেওয়া হয়, পেমেন্ট নয় ঠিক, আসলে প্রত্যেকটা কাজ ঠিকঠাকভাবে করলে কিছু পয়েন্ট জমা হয় এবং সেই পয়েন্টের ভিত্তিতেই তোমাকে
ডলারটা ইস্যু করে দেওয়া হয়। পরবর্তীতে সেই ডলারগুলো এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করে তুমি তোমার অ্যাকাউন্টে নিতে পারো। আবার একদম লাস্ট পর্যায়ে এসে যারা বাংলাদেশে তারা কিন্তু ডলারটাকে কনভার্ট করে নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা হিসেবে ঢোকানোও পসিবল। আর এইভাবে কিন্তু আমি আমার $32 থেকে অলরেডি $10 খরচও করে ফেলেছি। আরেকটা মজার বিষয় হচ্ছে যে ওই সেম প্রজেক্টে বিদেশে থাকা আর কারো যদি অ্যাকাউন্ট থাকে সেমভাবে ওয়ালেট টু ওয়ালেটও কিন্তু ডলার ট্রান্সফার করা সম্ভব। তো অনেকগুলো সুবিধা রয়েছে, এজন্য আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। তবে তোমরা যদি কেউ কাজ করতে চাও অবশ্যই বুঝে শুনে টেলিগ্রামের যে কোনো একটা প্রজেক্ট চয়েস করে নেবে যেটা জনপ্রিয় এবং যেটা অনেক বেশি সংখ্যায় মানুষ ব্যবহার করে। তা নইলে দেখা যাবে যে ছোটোখাটো প্রজেক্টে কাজ করলে কিন্তু পণ্ডশ্রম হয়ে যাবে, ঠিকঠাকভাবে পেমেন্টটা হয়তো পাবে না। এজন্য একটু বুঝে শুনে কাজ করতে হবে। আর আজকে সন্ধ্যার মুখে তো আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে, লোডশেডিং হলে যে একজন ফ্রিল্যান্সারের কী যন্ত্রণা সেটা আর তোমাদেরকে কি বলবো নতুন করে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।